আপনি তরমুজ আপনাকে দিলাম, জান। আপনি তরমুজ আপনাকে দিলাম। আচার্য, তরমুজ আপনাকে দিলাম। আপনি কিসে? এই আপনার স্পর্ধা হলো কি করে আমার তরমুজ ফেলার? কলার ছাড়েন। কলার কেন ছাড়বো? আপনি আমার এই তরমুজ বিক্রি করে আমি আমার পেট চালাই। এটা আমার খবরদার, আপনি আমার তরমুজে গায়ে হাত দিবেন না। আপনি এই যে না না আপনি আমি ভাঙালাম, সব ভাঙালাম। আপনি আরে ছাড়েন না, পড়ে যাবেন, ছাড়েন। খবরদার, নূপুরকে আপনি চিনেন না। আপনি যা করছেন বহুত করছেন। আপনি মেয়ে মানুষ দেখে আপনি শুনেন, আমি মেয়ে মানুষ হলে কি এই তরমুজ জানেন এটা আমার রিজেক্ট। এই তরমুজ বিক্রি করে আমার অসুস্থ বাবা ঘরে, আমার মা ঘরে, আমার বোনের বিয়ে দিতে হবে। আমি এই তরমুজ বিক্রি করে আমি সংসার চালাই। আর এই বিয়াদব লোকটা, একে বেয়াদব বলবেন না। চুপ, বেয়াদব বলবেন না। একদম একটা কথা বলবেন না। হ্যাঁ বলেন। চুপ। এ আমার সাথে খারাপ ব্যবহার করছে আঙ্কেল। আমার কি দোষ? আমি তো পেটের দায়ে এই কাজটা। এই তরমুজ নেবেন কারা কারা চলে আসেন নূপুরের ভ্যান গাড়ির সামনে। টাটকা টাটকা তরমুজ, ফরমালিন মুক্ত তরমুজ, তাড়াতাড়ি চলে আসেন, না হলে মিস করবেন। কে কে খাবেন? কি রোদ্রে বাবা, আজকে আর অনেক দূরে যাব না, এখানেই দাঁড়াই, দেখি কাস্টমার হয় কিনা। এই তরমুজ নেবেন নাকি ভাই? তরমুজ ভাই বোনেরা তাড়াতাড়ি চলে আসো নূপুরের ভ্যান গাড়ির সামনে। টাটকা টাটকা তরমুজ, ফরমালিন মুক্ত তরমুজ, না খাইলে মিস করবেন, দেরি হলে পাইবেন না। ইস কি রোদ, এত তাপ। আল্লাহ, আজকে বেশি তরমুজ বিক্রিও হলো না। যাক, এখানে দাঁড়াই, দেখি যদি কেউ নেয়। ভাই তরমুজ 40 টাকা কেজি নেবেন আপনি? 40 টাকা কেজি? হ্যাঁ ভাই। একটা মাপ দেন তো দেখি কতটুকু। কোনটা নেবেন? দেন আমার কাছে দেন। ভাইয়া এটার দাম 200 টাকা। এতটুকু একটা ছোট তরমুজ 200 টাকা দাম? আরে ভাই বুঝেনি তো, এখন যে জিনিসপত্রের দাম আমাদেরও তো কিনে আনতে হয় ভাই। কি করার আছে, ওনার কি করার আছে, এটা নেওয়া লাগবে। হ্যাঁ নেন রাখেন। ভাইয়া আবার আসবেন। এই তরমুজ নেবেন, আসেন, টাটকা টাটকা তরমুজ, ফরমালিন মুক্ত। কত করে কেজি? ভাইয়া 40 টাকা কেজি। কম হবে না? না ভাইয়া কম হবে না। আচ্ছা দেন। আপনি নেবেন? ভাইয়া এটার দাম 220 টাকা। থ্যাংক ইউ ভাইয়া, আবার আসবেন। এই মা বোনেরা ভাইয়ারা তাড়াতাড়ি আসেন, কে তরমুজ নেবেন? নূপুরের ভ্যান গাড়ির সামনে চলে আসেন, ফুরিয়ে গেল। ম্যাডাম তরমুজ কত? আঙ্কেল কেজি না পিস হিসাব? কেজি হিসাব আঙ্কেল। তরমুজ ভালো হবে তো? হ্যাঁ ইনশাআল্লাহ অনেক ভালো হবে। না না না। হ্যাঁ না এটা দিবে লাল হবে? অবভিয়াসলি লাল হবে। কত করে কেজি? 40 টাকা কেজি। কম হবে না? না আঙ্কেল কম হবে না। 30 টাকা রাখেন। না রাখা যাবে না, আসলে আমরা তো কিনে নিয়ে আসি, বুঝে নিতে। দেখেন 30 টাকা হইলে আমাকে একটা দেন। না আঙ্কেল 40 টাকা হবে। দেখেন এত রোদের মধ্যে আমরা ঘুরি, আমাদের তো উনিও নিবে আমরা। আঙ্কেল দেখেন আমরা এত রোদের মধ্যে আসি আর অনেক ঘুরে ঘুরে তো বিক্রি করতে হয়, একটু লাভ না হলে কি হয় বলেন? 40 টাকা করেই দেন। একটু কম রাখেন দেখি ভালো হবে নাকি। আচ্ছা নেন, কোনটা নেবেন নেন। দেখি একটা দিলে এই যে একটু দাগে দুগে একটু কমে রাখেন। হ্যাঁ দেখি কয় কেজি হলো। আঙ্কেল এটা 240 টাকা হবে। 240 টাকা? হ্যাঁ ঠিক আছে, নাও আমাকে বাকি টাকা দাও। এই নেন আঙ্কেল। আচ্ছা এটা রাখো এখানে, আমার টাকাটা দাও। ঠিক আছে আঙ্কেল নেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আবার আসেন আঙ্কেল। হ্যাঁ আল্লাহ, মাত্র আজকে কয়টা তরমুজ বিক্রি করলাম, এখনো কতগুলা তরমুজ রয়ে গেল, কি বিক্রি হবে কিনা বুঝতে পারতেছি না। আপা তরমুজ কত করে? ভাইয়া তরমুজ 40 টাকা কেজি। 40 টাকা কেজি? হ্যাঁ। কি না আনেন পিস হিসাবে, আবার 40 টাকা কেজি বেচেন কে? বুঝলাম না। এতে এত বোঝার কি আছে ভাইয়া? তরমুজ 40 টাকা কেজি, আপনি নিলে নেন। নিলেন মানে আপনি কি কিনে আনেন পিস হিসাবে কেজি, আপনি বেচতেছেন 40 টাকা মানে? আপনি কি দেখছেন আমি পিস হিসাবে কিনি কি কেজি হিসাবে কিনি? আমরা যখন যাই আড়তে, যখন যাই তখন দেখি যে পিস হিসাবে বিক্রি করে। আরে ভাই তাহলে আপনি আড়ত থেকে আনেন না, আমার কাছে কেন আসছেন? আশ্চর্য, আপনি এভাবে কথা বলতেছেন কেন? আপনি এভাবে কেন কথা বলছেন? মানে কি আপনি মেয়ে মানুষ দিকে কি এভাবে উত্তেজিত হয়ে কথা বলবেন? আমি উত্তেজিত কেন হব? আপনি কেন বলতেছেন যে আমি পিস হিসাবে কিনে আনি? আপনি কি দেখছেন? হ্যাঁ এটা তো আমরা জানি। এটা আমার ব্যবসা, তা আপনি ব্যবসা আমি কিভাবে আনবো এটা তো আপনার দেখার বিষয় না। আপনি ব্যবসা ঠিক আছে, আপনি তো পিস হিসাবে বিক্রি করবেন। এই যে তরমুজ। এই ভাই শুনেন,
আমি পিস হিসাবে আনবো কি কেজি হিসাবে আনবো কি এক ফালা হিসাবে আনবো সেটা আমার ব্যাপার। আমি বিক্রি করবো, আপনার ইচ্ছা হলে নেবেন, না হলে কেটে পড়বেন, ঝামেলা করবেন না। আচ্ছা আপনি যে এই যে পিস হিসাবে কেজি আনেন, কেজি বেচতেছেন কেন? আপনি করে শিখাইছে কেডা এগুলা? আপনি কি কানের মাথা খাইছেন? বাংলা বুঝেন না? আমি কি উর্দুতে কথা বলছি? আমি কিভাবে আনবো এটা আমার ব্যাপার। আপনি নিলে নেন, না নিলে যান গা। মানে বুঝলাম না, কাস্টমারের সাথে এরকম ব্যবহার। আচ্ছা ঠিক আছে, আপনি কেজি বেচতেছেন না? এই শুনেন, আপনি কাস্টমার একা না, এর আগে অনেক লোক আসছে, অনেক লোক তরমুজ নিছে, ঠিক আছে? আপনার মতো মিসবিহেভ করে নাই কেউ। ঠিক আছে, আপনি আমাকে 250 গ্রাম তরমুজ দেন। 250 গ্রাম। আপনার কি মনে হয় আমি গরিব মানুষ। আমি গরিব। আপনার স্ট্যাটাস দেখে তো মনে হচ্ছে না আপনি গরিব মানুষ। স্ট্যাটাস কারো গায়ে লেখা থাকে না। আমি 250 গ্রাম তরমুজ। এই শুনেন, আমি পারবো না 250 গ্রাম তরমুজ। আপনি দিতে হবে। দিব না। দিতে হবে। কেজি হলে আমি 250 গ্রাম তরমুজ নিব। আমি দিব না। আমি জোর করে হলে নিব। আপনার স্পর্ধা দেখে আমি বাঁচি না। ও তরমুজ আমার, আমি টাকা দিয়ে কিনে নিয়ে আসছি। আপনি কেন আমার তরমুজ জোর করে নেবেন? কিভাবে নিয়েন? দেখান আপনি কিভাবে নিতে পারেন। বিক্রি করতে রাস্তায় নামছেন না? অবভিয়াসলি আমি বিক্রি করতে নামছি। তাহলে কেজি ধরে বিক্রি করতেছেন? শুনেন, আপনার মতো কাস্টমারের কাছে আমি তরমুজ বিক্রি করব না। আচ্ছা শুনেন আপা, জি বলেন। আমি একা মানুষ, আমাকে 250 গ্রাম তরমুজ দেন। আপনি অত কথা বলেন না। আপনি কেজি ধরে ব্যস্ত আছেন, 250 গ্রাম দেওয়া লাগবে। এই ভাই শুনেন, আমি ফার্স্ট থেকে একটা করে তরমুজ কেজি হিসাবে বিক্রি করতেছি। আর আপনি একা খাবেন কি অন্যজনদের নিয়ে খাবেন ওটা আমার দেখার বিষয় না। আমি একটা তরমুজ কাটলে আমার পুরো তরমুজটা নষ্ট হবে। সেটা তো আমার দেখার বিষয় না। আপনি কেজি ধরে বিক্রি করতেছেন, না হলে ওটা আমার দেখার বিষয় আছে। কেজি ধরে বিক্রি করতেছেন, 250 গ্রাম কাটেন। পারবো না। আমি আপনার কাছে তরমুজই বিক্রি করব না। আপনি অন্য দোকানে দেখতে পারেন। মানে কি? হ্যাঁ, আপনি আসতে পারেন। আপনি কেজি ধরে বিক্রি করতেছেন না? হ্যাঁ। তাহলে আপনি 250 গ্রাম দিতে সমস্যা কোথায়? আপনার কি মনে হয় এটা খুরসা মাল? এটা কি বাদাম বিক্রি করতেছি যে আপনাকে 250 দিব? আপনি কেজি ধরে বিক্রি করতেছেন, আপনি নিজের মুখে বললেন। তাহলে আপনি 250 গ্রাম দিলে সমস্যা কোথায় আপনার? আমি কেজি ধরে আপনি আমাকে কাছ থেকে তরমুজ নিলে 1 কেজি হিসাবে নিতে হবে। আমি 250 দিতে পারবো না। আমি তো কাঁচা ঝাল বিক্রি করতেছি না। আমাকে 250 গ্রাম তাহলে আপনি তরমুজ দিবেন না? না দিব না। আমি জোর করে। আশ্চর্য বিষয়। আপনি ছাড়েন। এটা দিবেন না আপনি? না দিব না। আপনি আমার তরমুজ রাখেন। দিবেন না? না দিব না। অবস্থা কিন্তু খারাপ হবে। কি খারাপ হবে? আপনি কি করবেন আমার? অবস্থা কিন্তু খুবই খারাপ হবে। আমার তরমুজ রাখেন আপনি। অবস্থা খারাপ হবে কিন্তু। আমার তরমুজ আপনি রাখেন। খবরদার আমার তরমুজ উপর কাউরে ভয় পায় না, ঠিক আছে? কেজি ধরে বিক্রি করতেছেন, 250 গ্রাম দিবেন আপনি? না দিব না। হ্যাঁ? নুপুর কারো খায়ও না পরেও না। সো আমি যার কাছে বিক্রি করব তার কাছেই করব। আপনার মতো লোকের কাছে আমি তরমুজ বিক্রি করব না। বিক্রি করবেন না? না করব না। রাখেন, আপনি আমার তরমুজ রাখেন। শেষ। কি শেষ? এই যে মনে করেন আপনি আমার তরমুজ রাখেন। আপনি তরমুজ আপনাকে দিলাম, জান। আপনি তরমুজ আপনাকে দিলাম। আশ্চর্য। তরমুজ আপনাকে দিলাম। আপনি কিসে? এই আপনার স্পর্ধা হলো কি করে আমার তরমুজ ফেলার? কলার ছাড়েন। কলার কেন ছাড়বো? আপনি আমার এই তরমুজ বিক্রি করে আমি আমার পেট চালাই। এটা আমার রিজেক্ট। আপনি খবরদার। আপনি আমার তরমুজে গায়ে হাত দিবেন না। আপনি এই যে না না আমি বেঙ্গালাম, সব বেঙ্গালাম। আপনি আরে ছাড়েন না। খবরদার। নূপুরকে আপনি চিনেন না। আপনি যা করছেন বহুত করছেন। আপনি মেয়ে মানুষ দেখে। আপনি শুনেন, আমি মেয়ে মানুষ হলে কি এই তরমুজ জানেন এটা আমার রিজেক্ট। এইটা বিক্রি করে। আচ্ছা আপনি এই যে বললেন আপনি কলার ছাড়েন তো ভাই। খবরদার একটা কথা বলবেন না। সানগ্লাস রাখেন। বুঝলাম না। শুনেন, মেয়ে মানুষ দেখে কি? আমার কথাটা মন দিয়ে শুনেন। এই তরমুজ আপনার মতো কিছু স্ট্যাটাসের লোকদের কারণে আজকে আমাদের মতো মেয়েরা সে ভালোভাবে বাঁচতে পারে না। কেন পারে না জানেন? আমি একটা মেয়ে হয়ে আমার পুরো ফ্যামিলির দায়িত্ব আমার কাঁধে তুলে নিছি। আর এই তরমুজ যে আপনি ভাঙছেন এটা আমার রিজেক্ট। এইটা বিক্রি করে আমি আমার ফ্যামিলির পেট চালাই। আপনি সেই তরমুজকে লাথি মারছেন। আপনাকে তো আমি ছেড়ে কথা বলবো না। আচ্ছা আপনার কথা শেষ হইছে? আপনি আমার তরমুজের টাকা দেবেন কিনা সেটা বলেন। তরমুজের টাকা আমি দিব না। দেবেন না মানে? দিব না। তুই দিবি না, তোর ঘাড় দিবি। মানে কইছে নাকি কি হইছে? আরে কি হইছে মানে? নাকি হইছে? আঙ্কেল শুনেন, আপনি চুপ থাকেন। কেজি ধরে তরমুজ বিক্রি করতেছে। আমি কইছি যে আমি 250 গ্রাম, আমি বেচালার থাকি, 250 গ্রাম তরমুজ দেন। আমার তরমুজ 250 গ্রাম দিতেছে না। কেজি হিসাবে বিক্রি করলে তো অবশ্যই 250 গ্রাম দেওয়ার কথা না। সে গরিব মানুষের। 250 গ্রাম তরমুজ দিবে না, এজন্য আমি তরমুজ ভেঙে লাইছি। আমি পারলে সব ভেঙে লামু তরমুজ। চুপ, একদম চুপ। দেখেন আঙ্কেল আপনি আমার কথা শুনেন, এদিকে আসেন। আপনি একদম চুপ থাকবেন, একটা কথা বলবেন না আপনি। বলেন। ভালো জানতে চুপ করে থাকেন। আঙ্কেল এই তরমুজগুলা হ্যাঁ আপনার কাছ থেকে আমি চেয়ে আনছি।
আমি চেয়ে আনছি না, না না, অবশ্যই না আমি অবশ্যই টাকা দিয়ে কিনে নিয়ে টাকা আসছি দিয়ে, হ্যাঁ। আমি কিভাবে টাকা দিয়ে কিনে নিয়ে আসবো বা কি কোথা থেকে চেয়ে নিয়ে আসবো সেটা কি আপনার দেখার বিষয় অবভিয়াসলি না এটা আমি আপনার কাছে বিক্রি করব আপনি কিনবেন এটাই তো হ্যাঁ। এখন কেজি হিসাবে আপনি যে একা মানুষ খাবেন আপনি যে 150 গ্রাম তরমুজ বা 250 গ্রাম তরমুজ চাচ্ছেন এটা কি আদৌ আমার পক্ষে দেওয়া সম্ভব কারণ আমি যদি 250 গ্রাম তরমুজটা আপনাকে দেই আমার বাকি তরমুজটা নষ্ট হবে কেউ নেবে কেজি হিসাবে বেচেন কেন আপনি কেজি শোনেন, হিসাবে বেচেন। আপনি আমি তো আপনাকে ওনাদের কথা বলি। পক্ষে কথা বলবেন না ওনাদের পক্ষে কথা বলবেন না তো। শোনেন। আঙ্কেল এই তরমুজ বিক্রি করে আমার অসুস্থ বাবা ঘরে আমার মা ঘরে আমার বোনের বিয়ে দিতে হবে আমি এই তরমুজ বিক্রি করে আমি সংসার চালাই আর এই বিয়াদব লোকটা একে আমি বেয়াদব বলবেন না। চুপ বেয়াদব আপনি বলবেন না। একদম একটা কথা বলবেন না হ্যাঁ, বলেন। চুপ এ আমার সাথে খারাপ ব্যবহার করছে আঙ্কেল আমার কি দোষ আমি তো পেটের দায়ে এই কাজটা করি আমারও তো ইচ্ছা করে লেখাপড়া করব মানুষের মতো মানুষ হব অনেক বড় হব চাকরি করব এদের মতো কিছু লোকদের কারণে আজকে আমাদের মতো সমাজের মেয়েরা কিছু মেয়েরা বঞ্চিত এদের মতো লোকদের কারণে আজকে আমাদের এইগুলো ঘাড়ে নিতে হয় এরা যদি এদের মতো লোকরা যদি আমাদের ফ্যামিলির একটু পাশে দাঁড়াতো তাহলে আজকে আমাদের মতো মেয়েদের এগুলো করতে হতো না আপনার কথা শুনছেন না 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 আগে শোনেন ও তরমুজ বিক্রি করতেছে একটা মেয়ে মানুষ ঠিক আছে সব জায়গায় আমরা দেখি কি পিজি হিসাবে বিক্রি করে ও তরমুজ কেজি ধরে বিক্রি করতেছে আমি বললাম আমাকে 250 গ্রাম তরমুজ দেওয়ার জন্য ও 250 গ্রাম দিব তরমুজ না দিচ্ছে আমি। না তাহলে আমি কি করব বলেন মহিলা মানুষ আমি আপনি একা এরকম মানুষ করছেন আপনি তো জানেন আমি তরমুজ ভাঙবো না না ভাঙবেন না না বিয়াদব। জানেন তো? খবরদার আমার তরমুজে হাত দেবেন না খবরদার আমি তরমুজ যান, যান। তরমুজ ভাঙলাম আমি তরমুজ ভাঙলাম করো না থাক এই বিয়াদব মানুষ এই করছে আঙ্কেল আপনাদের মতো কিছু ভালো বাবা আজও এই সমাজে আছে বলে আমাদের মতো মেয়েরা এখনো সমাজে ভালোভাবে মাথা উঁচু করে বাঁচতে পারে ধন্যবাদ আঙ্কেল আমি আসি এই তরমুজ নেবেন না তরমুজ পাকা পাকা তরমুজ ফরমালিন মুক্ত তরমুজ নূপুরের ভ্যান গাড়ির সামনে চলে আসেন